হ্যালো, আসসালামু আলাইকুম। স্কিল 360 পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। স্কিল 360 পক্ষ থেকে আমি সাব্বির আলম। আজকে যে টিউটোরিয়াল নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাওয়ারপয়েন্ট সিরিজ টিউটোরিয়ালের আমরা কিভাবে একটা পাওয়ারপয়েন্টকে নট এডিটেবল পাওয়ারপয়েন্ট স্লাইড হিসাবে শো করতে পারি। অর্থাৎ এই জিনিসটাকে যদি আমরা আরো সহজভাবে এক্সপ্লেনেশন করি যে আসলে আমরা কি জিনিসটা করব, সেটা হচ্ছে আমরা পাওয়ারপয়েন্ট একটা প্রেজেন্টেশন আমরা তৈরি করলাম। তৈরি করে এটাকে আমরা কনভার্ট করব পাওয়ারপয়েন্ট শো হিসাবে। অর্থাৎ আপনি যে পাওয়ারপয়েন্টের প্রেজেন্টেশনটা তৈরি করেছেন, আপনি চাচ্ছেন যে এটা অন্য কাউকে আপনি প্রোভাইড করবেন, বা আপনার কাছ থেকে অন্য কেউ নিয়ে এটা গিয়ে প্রেজেন্টেশন দিবে। কিন্তু আপনি চাচ্ছেন না যে ওই প্রেজেন্টেশনটাতে কেউ নতুন করে কোনো কিছু ইনক্লুড করুক বা ইনপুট করুক, অর্থাৎ নতুন কোনো কিছু ওইখানে যোগ করুক। আপনি চাচ্ছেন আপনি যে প্রেজেন্টেশনটা বা পাওয়ারপয়েন্ট স্লাইডটা আপনি প্রোভাইড করতেছেন, হুবহু যেন সে ওই স্লাইডটাই গিয়ে কি সে প্রেজেন্টেশন দেয়। অর্থাৎ যাতে আপনার প্রেজেন্টেশনে সেই জন্য কোনো নতুন করে কাটসার্ট বা নতুন করে কোনো কিছু ইনক্লুড এই জিনিসটা যেন না করতে পারে। আমাদের টিউটোরিয়ালটা আজকে এই জিনিসটাই নিয়ে। আচ্ছা, কিভাবে সেই জিনিসটা আমরা করতে পারবো সেই জিনিসটা আমরা দেখাচ্ছি। চলুন প্রথমে আমাদের এই জিনিসটা যে ফরম্যাটে সেভ করা থাকুক না কেন, আমরা ফরম্যাটটা সেভটা আমি এই ফরম্যাটটা আমরা চেঞ্জ করে দিব। তো এই জন্য আমাদের যা করতে হবে সেটা যেতে হবে ফাইলের আন্ডারে যাব আমরা সেভ অ্যাজ এ, ধরে আমরা ডেস্কটপে সেভ করব। তাহলে আমরা ডেস্কটপে গেলাম, এখানে ফাইল নেমটা আমরা দিচ্ছি নট এডিটেবল প্রেজেন্টেশন। আচ্ছা, এখন আমাদের মূল যে কাজটা সেই কাজটা এখানে সেভ অ্যাজ এ টাইপ। এইখানে গিয়ে আমাকে এই টাইপটা চেঞ্জ করে দিতে হবে। এই যে আমাদের উপরের দিকে আছে পাওয়ারপয়েন্ট শো স্টার পিপিএস এসএক্স, এই জিনিসটা আমাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে যদি আমরা সেভ করি, এই আমরা সেভ করলাম, ওকে ডান। এখন আমাদের এইখানে কিন্তু আমি এডিট করতে পারতেছি, আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে। যে দেখেন আমি চাইলে এখান থেকে এডিট করতে পারবো। যে জিনিসটা আমরা সেভ করলাম সেই জিনিসটাতে আমরা যদি এখন যাই যে আসলে সেটা সেভ করা যায় কি না, এইখানে আমাদের আছে নট এডিটেবল প্রেজেন্টেশন, এখানে আমাদের সেভ হয়ে আছে। আমরা এটাকে ওপেন করতেছি, এই যে ওপেন করলাম, দেখেন এখানে আমরা চাইলেও একটা পর একটা আসতেছে, কিন্তু কোনো সেভ করার আপনি এডিট করার কোনো অপশন এখানে আপনি পাবেন না। এটাই ছিল আজকে আমাদের টিউটোরিয়াল। তাহলে আমরা যদি এটা একটু সামারাইজ করি, অর্থাৎ আমাদের টিউটোরিয়ালটা কি নিয়ে ছিল? আমাদের টিউটোরিয়ালটা ছিল যে যদি কোনো একটা প্রেজেন্টেশনকে আমরা অন্যর কাছে প্রোভাইড করি এবং সেটা চাচ্ছি সে যেন কোনো কিছু কাটসার্ট বা কোনো ধরনের এডিট সে না করুক, এবং আমি যেটা দিয়েছি সে যেন হুবহু সেটাই কি প্রেজেন্টেশন হিসেবে সে প্রোভাইড করে। অর্থাৎ আমার প্রেজেন্টেশন সেই জন্য কোনো এডিট না নিয়ে আসে। তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি সেইটাই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। তো এখনো যারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, প্লিজ সাবস্ক্রাইব করুন। আপনি নিজে সাবস্ক্রাইব করুন এবং অন্যকে সাবস্ক্রাইব করতে উৎসাহিত করুন। আমরা সাধারণত স্কুল 360 যে জিনিসটা নিয়ে কাজ করি, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট এবং মাইক্রোসফট পাওয়ার বিআই। বাংলাদেশে আমরাই প্রথম মাইক্রোসফট পাওয়ার বিআই এর উপরে ধারাবাহিকভাবে সিরিজ টিউটোরিয়াল দিয়েছি, যেটা বাংলাদেশে আপনি কোথাও পাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। অবশ্যই স্কুল 360